নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। জাস্ট আজকেই এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে। হেলথ ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং এটি কিন্তু পার্মানেন্ট চাকরি, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে বিভিন্ন টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে তোমাদের ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, মানে হেলথ ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে, নার্স আছে, আরও অন্যান্য অনেক লেভেলের পোস্ট আছে। এবার এখানে যোগ্যতা কি বলবো? যোগ্যতা হলো তোমাদের 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই শূন্যপদ আছে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অভিজ্ঞতা ছাড়াও কিন্তু এমন বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতা, মাধ্যমিক পাস যোগ্যতা বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কারণ এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমি তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাতে পারো যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী। তোমার যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকে মাধ্যমিক লিখবে, উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিক লিখবে, বা তোমার যদি গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাই তুমি লিখবে। প্রত্যেকে এটা কমেন্টে প্রত্যেকে জানাও। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন থাকছে, ঠিক আছে। প্রত্যেক এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি প্রত্যেক প্রার্থীদের জন্যই রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা থেকেই তুমি আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের 5 বছর রিল্যাক্সেশন যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা পেয়ে যাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। প্রত্যেকের জন্য এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, ওকে। এবার হচ্ছে তোমাদের এখানে দেখো আবেদন মূল্য কত টাকা লাগছে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরিতে 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে এই আবেদন মূল্যে আবেদন করাই যেতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ভালো করে বুঝে নাও। দেখো ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের লেভেল 2 অনুযায়ী মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এখানে বেতনও তোমাদের যথেষ্ট পরিমাণে ভালো। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কত ভালো হবে সেটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমাদের 8 পে কমিশনও চালু হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই বেতন তোমাদের ভালোই থাকবে এবং তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং রেডিওগ্রাফি ব্যাপারে তোমার যদি সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকে আবেদন করতে পারো। এর পরবর্তী হচ্ছে ড্রাইভার পোস্ট। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ ক্লাস 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমার যদি হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারের যদি 3 বছর কোনো সার্ভিস করে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। এখানে ম্যান্ডেটারি যে যোগ্যতা সেটা কি, সেটা হলো এটা। দেখো এখানে তোমাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেটা অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর মেকানিজমের তোমাদের নলেজ থাকতে হবে। এই সব ব্যাপার তোমাদের কাছে উল্লেখ করা হয়েছে। তো এখানে তোমাদের দেখো 18 থেকে 30 বছরের মধ্যে এখানে বয়স, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সটা বলা হচ্ছে। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো, দেখো তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো রেকর্ড ক্লার্ক, তো এখানে তোমাদের 12 পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে আর 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে অথবা 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপ করতে হবে, ঠিক আছে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, এখানেও সেম বয়স 18 থেকে 30 বছর। আরও অনেক পোস্ট আছে, ভিডিওটাকে কন্টিনিউ দেখো, প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। ফর্ম ফিল আপটাও দেখাবো। সিকিউরিটি গার্ড এই পোস্টের জন্য দেখো এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো আর কোনো কিছু লাগবে না, শুধু মাধ্যমিক পাস যোগ্যতা। তো তবে তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এখানে কি নর্মাল ক্যান্ডিডেট যারা তারা কি আবেদন করতে পারবে না? সবাই আবেদন করতে পারে।
ঠিক আছে, সবাই আবেদন করতে পারে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টের জন্য তোমাদের লেভেল 5 অনুযায়ী তোমরা বেতন পাবে এবং এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর নিয়ে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা ম্যান্ডেটারি নয়। 18 থেকে 30 বছর বয়স এখানেও তোমাদের প্রয়োজন। এর পরবর্তী পোস্ট হচ্ছে ইসিজি টেকনিশিয়ান। তো এখানে তোমাদের বিএসসি ফিজিক্স নিয়ে তুমি যদি পাস করে থাকো এবং সঙ্গে যদি 1 বছরের তোমাদের কোনো কার্ডিওলজি ইকুইপমেন্ট নিয়ে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে আবেদন করা যাবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য বিএসসি পাস যোগ্যতা, রেডিওগ্রাফি বা টেকনিক নিয়ে তোমাদের যদি থাকে যোগ্যতা থাকে, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমাদের এখানে আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট পোস্ট আছে। এখানে দেখো তোমাদের যাদের এখানে ডি ফার্মা নিয়ে তোমাদের পাশ করা আছে, অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারে। 18 থেকে 27 বছরের মধ্যে এখানে বয়স। এখানে সব বয়স কিন্তু জেনারেল প্রার্থী, তবে এটা যেহেতু তোমাদের দেখতেই পাচ্ছ এসটি ক্যান্ডিডেটদের জন্যই যেহেতু শূন্যপদগুলো দেওয়া আছে, এখানেও এসটি ক্যান্ডিডেটদের জন্য, তো অবশ্যই তোমাদের এই এজটাই থাকতে হবে এবং এই ক্যাটাগরি থেকেই তোমাকে বিলং করতে হবে। এবার যেখানে জেনারেলের জন্য সিট আছে, যেমন দেখো এখানে জেনারেলের জন্য সিট আছে, এখানে কিন্তু একজন এসসি এসটি প্রত্যেকে আবেদন করতে পারে, কিন্তু তোমাকে অ্যাজ এ জেনারেল হিসাবে আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদন কিন্তু সবাই করতে পারে, কিন্তু জেনারেল হিসাবে আবেদন করতে হবে। এখানে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অফিসার এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্যাশ 2 বছরের কোনো অ্যাকাউন্টেন্ট কোনো জায়গায় কাজের। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে, তো ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের বিটেক করা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারো এবং এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের হেলথ ইন্সপেক্টর এই পোস্টের জন্য তোমাদের বিএ বা বিএসসি যাদের যোগ্যতা আছে, যাদের ফার্স্ট ইয়ার কোনো ট্রেনিং কোর্স করা থাকে নার্সিং কাউন্সিলে, তো সেক্ষেত্রে তারা আবেদন করতে পারে 18 থেকে 30 বছর বয়স। টেকনিশিয়ান পোস্টের জন্য দেখো তোমাদের এখানে শূন্যপদ দেওয়া আছে, বিএসসি পাস যোগ্যতা এবং তোমাদের যদি এমএসসি করা থাকে তাহলেও আবেদন করতে পারো। ওকে, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার এখানে বয়স হতে হবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান এন্ডোস্কোপি। এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে অবশ্যই তোমাদের থাকতে হবে এবং তোমাদের বিএসসি ডিপ্লোমা যদি থাকে এন্ডোস্কোপি টেকনোলজি নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানেও তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। তারপরে হচ্ছে দেখো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি থাকে এবং 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হয় তাহলে আবেদন করতে পারবে। রেডিওগ্রাফার এই পোস্টের জন্য তোমাদের লেভেল 6 অনুযায়ী এখানে শূন্যপদ দেওয়া আছে এবং বিএসসি অনার্স যদি যোগ্যতা থাকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকে আবেদন করতে পারবে। স্টোর কিপার পোস্ট, এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটিতে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের নার্সিং অফিসার এই পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে তোমাদের শূন্যপদ দেওয়া আছে, লেভেল 7 অনুযায়ী বেতন পাবে এবং তোমাদের বিএসসি অনার্স নার্সিং নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করা হয়েছে। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের তরফ থেকে, যেখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা গ্রুপ বি গ্রুপ সি লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের পোস্টিং কোথায় হবে? পোস্টিং তোমাদের শিলংয়ে কিন্তু পোস্টিং হবে। দেখো প্রথম কথা, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এবার বাইরে যদি কোনো জায়গায় যদি একটু বেরোতে পারো তাহলে কিন্তু একটা পার্মানেন্ট পোস্টে তুমি চাকরির সুযোগ পাচ্ছ, কারণ এই সব জায়গায় কম্পিটিশন কিন্তু অনেকটাই লেভেলে কম হয়। ঠিক আছে, আর তুমি যদি পশ্চিমবঙ্গের ওপর যদি ভরসা করে থাকো তাহলে বিভিন্ন কেসের মধ্যে বিভিন্ন রকমভাবে জড়িত থাকে, তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার আশাটা অনেকটাই কিন্তু কমে যায়। তো তার জন্যই বলছি যদি তোমাদের একটা যে কোনো চাকরি পেতে হবে এবং সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয় তাহলে বাইরে ট্রাই করাটাই উচিত। ওকে, তো এবার দেখো তোমাদের আবেদন করার জন্য এখানে দুটো লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করব এবং সেখান থেকে আবেদন করার প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রাথমিক প্রসেস আমি দেখাবো। এখানে দেখো তোমাদের আবেদন শুরু 22শে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। 20 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো আমি এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। এখান থেকে তোমরা দেখতে পাবে যে রেজিস্ট্রেশন, লগ ইন, তারপরে ফরগট পাসওয়ার্ড, এটা তোমরা দেখতে পাবে। তো এবার কি করতে হবে? প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই হাউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে একবার ভালো করে চেক করে নাও যে এখানে তোমাদের কি কি ভাবে তোমাদের ফিল আপটা করতে হবে। দেখো এখানে প্রথমত তোমাদের যেটা লাগছে একটি মেল আইডি এবং তোমাদের SMS,
এটার জন্য ভ্যালিড একটি মোবাইল নাম্বার লাগবে এবং তোমাদের মেল আইডি লাগবে, সেটাও যেন অ্যাক্টিভ হয়, অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস সব কিছু দিয়ে যেগুলো যেগুলো আছে ডেটাগুলোকে সেগুলো ইনপুট করে ফিল আপ করতে হবে। এডুকেশনাল ডিটেলস প্রত্যেকটা তথ্য দেবে, তারপরে তোমাদের ফটো আপলোড করতে হবে, তারপরে তোমাদের রিলেভেন্ট সার্টিফিকেট সেগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো করার পরে তারপরে বলছে অ্যাপ্লিকেশন প্রিভিউ করতে পারবে বা মডিফাই করতে পারবে, মানে সংশোধন করতে পারবে। তারপরে আবেদন মূল্য জমা দেবে, আবেদন মূল্য জমা দেওয়ার ডিটেলসটা এখানে দেওয়া আছে। তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে। তো আশা করি জায়গাগুলো ক্লিয়ার হলো। এবার তোমরা কিভাবে আবেদন করবে দেখো, এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে তোমার যে ক্যান্ডিডেট আবেদন করছে, ঠিক আছে, তার নাম, তারপরে ডেট অফ বার্থের ডিটেলসটা আসবে, তারপরে হচ্ছে তোমার মেল আইডি, তোমার কনফার্ম মেল আইডি, অর্থাৎ মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে মোবাইল নাম্বার তোমাকে এখানে এন্টার করতে হবে, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। এরকম একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সাবমিট রেজিস্ট্রেশন করলে তোমাদের এই রেজিস্ট্রেশনটা তোমাদের সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এর পরবর্তী যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে তোমাদের লগ ইন করতে হবে। অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে, যেটা তোমাদের SMS-এ চলে আসবে। সেই আইডিটাকে তোমাকে এখানে বসাতে হবে, সেটা হলো তোমাদের লগ ইন আইডি, এবং তোমাকে পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে এবং তোমাকে সাইন ইন করতে হবে, এবং বাদবাকি তুমি স্টেপগুলোকে কমপ্লিট করতে পারবে। তো এই হলো তোমাদের প্রসেস। তো প্রত্যেকে যারা আবেদন করতে চাইছো প্রত্যেকে আবেদন করতে পারো, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই বিগ অপরচুনিটি, প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।